নিতে পারি এবং উনিও চাহিদা দিবেন। সেটার আলোকে মাদক এবং জুয়ার বিরুদ্ধে যে আমাদের মোবাইল কোর্টগুলো পরিচালনা করার সুযোগ আছে সেটা বেশি কার্যকর আমরা দেখতে চাই এবং সেটার ব্যাপারে আমরা সবাই বিষয়ে কনসার্ন থাকতে চাই। পাশাপাশি এখানে আমরা যারা মনে করি সমাজকে যারা পরিচালনা করি আমরা সকলেই আছি, সকলের একটি দায়বদ্ধতা আছে। আমি যদি আজকে মাদক অবহেলা করি, ওভারলুক করি, তাহলে কালকে আমার সন্তানটি মাদকাসক্ত হয়ে যাবে। আমি যদি জুয়াকে ওভারলুক করি তাহলে আমার সন্তানটি জুয়ার সাথে আসক্ত হয়ে যাবে। আলটিমেটলি আপনার আমার পরিবার সবাই ক্ষতিগ্রস্ত হবে, না হলে আপনার ভাইয়ের পরিবার ক্ষতিগ্রস্ত হবে, না হলে আপনার বন্ধুর পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা যার যার জায়গা থেকে সাময়িক সুবিধাকে উপেক্ষা করে আমরা যদি জাতীয় স্বার্থে, আমাদের সকল মানুষের স্বার্থে আমরা কাজগুলোকে এগিয়ে নিতে পারি তাহলে সেটা আমাদের সকলের জন্য বেশি কার্যকর হবে এবং ইফেক্টিভ হবে। আমরা যেটা বলতে চাই যে আমরা যেমন সামাজিকভাবে একটা সচেতনতা বৃদ্ধি করব যার যার দায়িত্বের থেকে, বিশেষ করে এখানে যারা লোকাল গভর্নমেন্টের প্রধান আছেন, আমাদের চেয়ারম্যান মহোদয়গণ এবং তারা যারা প্রশাসকবৃন্দ আছেন, তারা জনগণকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য তারা এগুলো কাজ করবেন। পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে আমরা সকলকে পেশাদারিত্বের সাথে জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে দেখতে চাই। আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাচ্ছি যেমনিভাবে, ঠিক তেমনিভাবে আমরা সরিষার ভিতরে ভূত দেখতে। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। চাই না, আমরা সকলেই সকলের জায়গা থেকে একটা রেসপন্সিবিলিটি নিয়ে, একটা দায়িত্ব অনুভূতি নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে সরকারি দপ্তরে যারা চাকরি করেন, আমরা যারা জনপ্রতিনিধি হিসেবে এসেছি, আমাদের সকলকেই জনগণ একটা ম্যান্ডেট দিয়ে পাঠিয়েছেন, আশা আকাঙ্ক্ষার জায়গা হিসেবে পাঠিয়েছেন। আমরা একটা ওথ নিয়ে এসেছি, আমরা একটা শপথ নিয়ে এসেছি। সেই শপথটি যদি আমরা স্মরণে রাখি তাহলে আমার দিয়ে কিন্তু জনগণ ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্য আমরা যার যার জায়গা থেকে যদি এই ব্যাপারে, সবাই কিন্তু এই ব্যাপারে কথা বলছেন, সবাই কনসার্ন, কিন্তু কথার মধ্যে দিয়ে যদি শেষ করি তাহলে কাজটা হবে না। আমরা এই কথাকে যদি বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে এটার কার্যকারিতা জনগণ পাবে। তো সেই ক্ষেত্রে আমরা সরকার একটা পলিসি ডেভেলপ করে, কিন্তু সেই পলিসি মাঠ পর্যায়ে বাস্তবায়নের উপরে নির্ভর করে সেই পলিসি কতটুকু জনগণের জন্য কাজে আসলো। এই জন্য সরকারের পলিসি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার যারা, তারা আমরা এখানে বসে আছি। এই জন্য যার যার জায়গা থেকে যদি আমরা মাদক, জুয়া, রাস্তাঘাটে অনিয়ম, দুর্নীতি, সারের যে সংকট, এই সব বিষয়গুলো আমরা সবাই যদি এক একজন দায়িত্বশীলতার ভূমিকা পালন করি তাহলে জনগণ এই সমস্যাগুলো থেকে সবাই মুক্তি পাবে। তো এই কারণে আমার মনে হয় যে এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন, তারপরে নির্বাহী যে প্রশাসন আছেন, সবাই সমন্বয় করে এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি একে অপরের পরিপূরক হিসাবে যদি আমরা আমাদের সমাজের কল্যাণে এই কাজগুলোকে এগিয়ে নিতে পারি তাহলে আমরা লাভবান হব, দিন শেষে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লাভবান হবে। সেই কারণেই আমরা দল মত যে যেখানেই থাকি না কেন, এই সব কিছুর ঊর্ধ্বে থেকে আমরা যদি জনগণের কল্যাণে আমরা কাজ করতে পারি তাহলে আমাদের এই সমাজ থেকে মাদকের যে সমস্যা, কারণ আমরা জানি যে মাদক হয় বিভিন্ন জায়গায় তথ্য আছে এরকম, যে যেমন একটা সাংবাদিক বলেছেন যে যাওয়ার আগেই ইনফরমেশন চলে গেছে। কিভাবে গেল এটা যদি আপনি তদন্ত করেন তাহলে দেখবেন যে এখানে কোনোভাবে এখান থেকে ইনফরমেশন গেছে, তাহলে এখানে প্রশাসনের কেউ সাথে জড়িত আছে। আবার অনেক জায়গায় রাজনৈতিক ছত্রছায়াতেও কিন্তু এই জাতীয় মাদক হয়। সেই ক্ষেত্রে আমরা যারা রাজনীতি করি আমরা যদি এই ক্ষেত্রে সচেতন হই যে আমাদের হয়তো সাময়িক একটা সুবিধা পাচ্ছি, কিন্তু আবারও বলতে চাই এই সাময়িক সুবিধার কারণে আপনি যে সন্তানের জন্য এত সম্পদ গড়ে যাচ্ছেন, সেই সন্তান যদি ভবিষ্যতে মাদকাসক্ত হয়ে যায়, সেই সম্পদ যদি জুয়ায় আসক্ত হয়ে যায় তাহলে আপনার এই সম্পদের কি হবে? আপনার এই প্রচেষ্টা, আপনার যে ক্যারিয়ার, সেটা কি হবে? তাহলে এই জন্য আমার মনে হয় যে আমরা এই জাতীয় ম্যাটারগুলোতে যেগুলো আমাদের সকলের জন্য ক্ষতিকর, এই ম্যাটারগুলোতে সকলেই একত্র হয়ে মাদক, জুয়া এবং আমাদের সমাজের জন্য যে ক্ষতিকর যে বিষয়গুলো আছে সবাই একমত হব এবং সবাই যার যার জায়গা থেকে গণসচেতনতা বৃদ্ধি সহ প্রশাসনকে সাথে নিয়ে আমরা সেইগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করব। সেই ক্ষেত্রে প্রশাসনের যারা আছেন আপনাদের ইন্টেলিজেন্সকে কাজে লাগান, কে এই জাতীয় ইনফরমেশনগুলো দেন, কার ছত্রছায়ায় কীভাবে চলে, এগুলো আপনাদের কাছে তথ্য আছে, আমরাও কিছু জানি, আমাদের এখানে লোকাল প্রশাসনের যারা প্রতিনিধি আছেন তাদেরও তথ্য আছে। এইগুলো দিয়ে আমরা এই জাতীয় যাদের ছত্রছায়া এইগুলো হয়ে থাকে সেগুলো নিয়ন্ত্রণ করতে চাই।
কৃষকদের ক্ষেত্রে যে বিষয়টি এসেছে আমরা ইতিপূর্বে শুনেছি, এখানে আমরা যেটা বলতে চাই, যার কৃষি ক্ষেত নেই সে যেন কৃষি প্রণোদনা না পায়, এটার ব্যাপারটা আপনারা একটু ভালো করে কৃষি অফিসার যিনি আছেন, মাঠ পর্যায়ের যারা সুপারভাইজার, তাদেরকে কাজে লাগিয়ে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আমার মনে হয় যে যারা জনপ্রতিনিধি আমাদের এখানে আছেন, আমরা সহ এই ব্যাপারে জনগণের কল্যাণে আমরা এই ব্যাপারেই কেউ দ্বিমত পোষণ করব না। প্রকৃত অর্থেই যে হকদার আমরা তার কাছে সেটা পৌঁছায় দিতে চাই, প্রকৃত অর্থেই যে চাষাবাদ করছেন সে সুবিধাটা ভোগ করুক, এইটা আমরা দেখতে চাই। আমার চাচা, আমার খালু কিংবা আমার ভাইকে আমরা সুবিধা দিয়ে আরেকজনের হক যেন আমরা নষ্ট না করি, এটা আমি সহ সকলের প্রতি আপনাদের আহ্বান। আর আরেকটা বিষয় হচ্ছে যে রাস্তাঘাটগুলো নির্মিত হচ্ছে, এই রাস্তাঘাটগুলো আমরাই তো চলি, সেই রাস্তাঘাটগুলোতে যদি যে এলজিডির এখানে তো ইঞ্জিনিয়ার সাহেব আছেন, তারপরে আমাদের মানে পিআইও কি আছেন নাকি এখানে আপনি না, তো এখান থেকে যে টিআর কাবিখা সহ অন্যান্য যে কাজগুলো চলমান থাকে, তারপরে যেগুলো ত্রাণের বিষয়গুলো আসে, এইগুলো সঠিকভাবে বন্টন আমরা চাই এবং রাস্তাঘাটগুলোতে সঠিক মানের কাজ আমরা সবাই চাই। কারণ দিন শেষে রাস্তায় তো আমিই চলি, তো রাস্তাঘাট যদি খারাপ ইট দিয়ে হয়, খারাপ জিনিস দিয়ে হয়, তাহলে 2 দিন পরে ভাগা রাস্তায় তো আমাকে চলতে হবে। সরকার ঠিকই বরাদ্দ দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে মাঝখান থেকে এইগুলো অন্যদিকে চলে যাচ্ছে। এই ব্যাপারে আমার মনে হয় যারা আমরা এখানে আছি সবাই যদি দায়িত্বশীলতার ভূমিকা রাখি, আমাদের সবার চোখকে যদি সবাই সজাগ রাখি, তাহলে আমার মনে হয় যে এই জাতীয় যারা খারাপ চিন্তা করে চলতে চান তাদের চলার পথটা সংকীর্ণ হয়ে যাবে। তো এইটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে চাই। আর তামাকের বিষয় যেটা বলেছেন, এটা ন্যাশনাল ইস্যুস বিষয়, এটা আমরা কথা বলতে চাই। আপনার প্রপোজাল পাঠাবেন, সেই ব্যাপারে আমরা কথা বলবো। পানি সেচের যে ব্যাপারটি এসেছে সেটাও আমরা গতদিন জেনেছি, এটা জানা ছিল না। 15ই জানুয়ারির আগে পানি আসলে আমাদের কৃষকরা সুবিধা পায়, এটা আমাদের কৃষি অফিসার জানিয়েছেন। তো সেই ব্যাপারটা আমরা সকলে আমাদের যার যার জায়গা থেকে চেষ্টা করব যাতে আমাদের কৃষকরা সেই সুবিধাটা পেতে পারে। যানজটের ক্ষেত্রে আমাদের রাস্তাটা খুবই ছোট, যার কারণে এখানে ভ্যান গাড়িগুলো এসে দাঁড়িয়ে থাকে আর লোকজন চলতে পারে না। এখন এই ভ্যান গাড়িগুলো নিয়ন্ত্রণের জন্য পৌর প্রশাসন একটা নীতি নির্ধারণ করার চেষ্টা করছেন যে তাদেরকে স্টেশনের আওতায় নিয়ে এসে যারা পৌরসভার গাড়ি পৌরসভায় থাকবে, বাইরের গাড়িগুলো শহরের পাশে ঢোকার মুখগুলোতে সেখান থেকে ব্যাক যাবে। যদি সেগুলো নিয়ন্ত্রণ করা যায় আমার মনে হয় যে সেটা কিছুটা কার্যকর হবে। তবে ঈদ উপলক্ষে অনেক যানজটের সুযোগ রয়েছে, সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা এখানে মূল বাজারটাই মানে মনিটরিং করার জন্য সেখানে 1-2 জন ফোর্স এরকম রেখে, অথবা ট্রাফিক পুলিশকে আমরা বলা আছে ব্যাপারে, আপনারা ট্রাফিক পুলিশেরও সহযোগিতা নিতে পারেন। তাদেরকে 1-2 জনকে নিয়ে এসে আলমডাঙ্গা বাজারের এই যানজটের নিরসনে আপনারা সেখানে কার্যকর ভূমিকা রাখবেন, সেটা প্রত্যাশা করছি। আর সার্বিকভাবে জনসচেতনতা আমাদের বৃদ্ধি করা প্রয়োজন। যারা চালক আছে, চালকদের নিয়ে সমাবেশ করে যদি আমরা তাদেরকে বলতে পারি, এবং শহরের মধ্যে তো এই গাড়িগুলো রাখার তেমন জায়গাও নাই, রাস্তার ধারে রেখে দেন, তো এই রকমের জায়গা যদি আমরা নির্ধারণ করে দিতে পারি তাহলে আমার মনে হয় যে সেটা আরও বেশি ইফেক্টিভ হবে। তো সামগ্রিকভাবে আমরা আমাদের মানে কথার দিন শেষেই যে যার যার জায়গা থেকে আর একটু সবাই নিজে একটু জবাবদিহিতার মানসিকতা নিয়ে, জনগণ আমাদেরকে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন, যারা আমরা এই পার্লামেন্ট মেম্বার আসার সুযোগ পেয়েছি, সবাই তো আমাদের উপর একটা আস্থা নিয়েই করেছেন। আমরা সকলের, আপনি যেমন আপনার ইউনিয়নের সকলের চেয়ারম্যান, আমরাও আমাদের সকল এই যারা আমাদের কনস্টিটিউয়েন্সির মধ্যে রয়েছেন এই এক আসনের সকলেরই এমপি হিসেবে আমরা কাজ করতে চাই দলমতের ঊর্ধ্বে থেকে। আমার দিয়ে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যেন কাউকে দলীয় সংকীর্ণতার কারণে কাউকে ডিপ্রাইভ না করি, এইটার ব্যাপারে আমরা সবাই সচেতন হওয়ার জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যাতে আমরা সকলেই সমন্বয় করে যদি আমাদের কাজগুলোকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার মনে হয় যে এটাকে আরও জনগণের দোরগোড়ায় সেবাকে পৌঁছে দেওয়া সম্ভব হবে। লোকাল প্রশাসনকে আরও কীভাবে ফাংশনিং করা যায়, যার যার জায়গা থেকে কোনো প্রকার প্রতিবন্ধকতা ব্যতীত সবাই যেন তার কাজটা খুব স্মুথলি করতে পারে, সে ব্যাপারে প্রশাসনের সহযোগিতা সবাই রাখবেন, এটা প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।